স্ত্রী ও ছেলের সামনেই কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে আসানসোলে। প্রতিবাদী থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। অভিযোগ, শুক্রবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে আবাসনে ফিরছিলেন কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, আবাসনের সামনেই কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। স্ত্রী ও ছেলের সামনেই মাটিতে ফেলে দেবদীপকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে মৃত্যু হয় তার। নব অনন্যা আবাসনের বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়। ওই আবাসনেই থাকেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডিও। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারেও নিয়মিত বেরোতেন দেবদীপ। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, নিমন্ত্রণ বাড়ি থেকে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি ঘোরানো নিয়ে একদল যুবকের সঙ্গে বচসা বাঁধে। এরপরই এই ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযুক্তরা সবাই তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের ঘনিষ্ঠ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আসানসোল থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসের নেতা কর্মীরা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা শিবদাসন দাসু বলেছেন, কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় যে তাদের কর্মীকে মেরে ফেলতে হবে। ও নিজের বাচ্চাকে নিয়ে ফিরছিল, সেই সময় ওরা কিছু ওকে হট্টক হয় ওদের মধ্যে। সেই সময় ও বলেছে ওকে ওরা হাত তুলে গায়ে। ও তখন আমার নাম নেই, দেখ আমি কিন্তু আমার নিকনেম নাই যে আমি কিন্তু শঙ্কুদাকে ডাকবো, তোরা আমাকে মারছিস। লাত জুতো মারে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। আমার কাছে ভিডিও ফুটেজ আছে যে ওর পিছনে মাথায় লেগেছে। কংগ্রেস অত বড় ফ্যাক্টর নেই পশ্চিম বেঙ্গলের রাজনীতিতে, কাজ করে আসানসোলের রাজনীতিতে। আর একটু ভোট দিয়ে নেই বলে একটু লোককে মেরে দেবে, এই অভিযোগ। এই কংগ্রেসের হাতে কিছু মুদ্রা নেই, এই জন্য কংগ্রেস এরকম নোংরামি করছে।